হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমাদের দ্বিতীয় সপ্তাহের ফার্স্ট ডে, অ্যাকচুয়ালি সেকেন্ড ডে। রেস্টে ছিলাম কালকে এবং আজকে। তো রেস্টেই আছি এবং আমরা যে প্রবলেম আইডেন্টিফাই করছিলাম আগের সপ্তাহে, তো আমাদের গোল হইলো এই প্রবলেম সলভ করা। তো এই জন্য আমি এতক্ষণ রেস্টেই ছিলাম, মাথা পুরো ফ্রেশ, রিফ্রেশ মুডে আছি। আর এখন হেয়ার কাট দেওয়ার ইচ্ছাও নাই, আসলেও হয়তো দিতাম না। তো আমরা এখন একটু রেজার প্র্যাকটিস করব। আমি এটা করছিলাম অনেক আগে, 1.5 বছর আগে। তখন আমি বেলুন বেলুন অথবা সবজির ওপর আস্তে আস্তে একটা অ্যাঙ্গেল আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার রেজার ইউজ করা লাগে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউজ করা যায়। তো প্রফেশনালরা যেমনি বিগিনারদের জন্য ওই কোর্স করায়, শেখায়, বা বিউটি স্কুলে অন্যান্য দেশে, তো এইভাবেই শেখায় অ্যাকচুয়ালি। কিন্তু আমি কখনো বেলুনে প্র্যাকটিস করি নাই। আমি আমার নিজের হাত, যেহেতু আমি টাকা চার্জ করছি মানুষ থেকে, তো আমার এটা অবশ্যই এটা আমার ক্লিয়ার করা দরকার। এবং 1 সপ্তাহ পর আমি একটা জিনিস অ্যানালাইসিস করছি, সব কিছু অ্যানালাইসিস করার পর আমি একটা সিদ্ধান্ত নিছি যে যতদিন পর্যন্ত আমি পার্মানেন্ট অর্গানাইজ একটা শপে না যাচ্ছি, ততদিন পর্যন্ত এখানে আমি কোনো চার্জ করব না। এবং আমি যদি কেউ জিজ্ঞাসাও করে কোনো প্রাইজের আস্ক করার জন্য, তো আমি কোনো প্রাইস আস্ক করব না। এটাই আমি এখনই আসলাম সামনের একটা দোকান থেকে। তো আমি আগে কখনো করি নাই। তো আমি কয়েকটা বেলুন নিয়ে আসছি। তো এখানে 6-7টা বেলুন আছে, তো এগুলো সবগুলো আমি ট্রাই করব। তো আজকে এটাই আমরা আস্তে আস্তে নিজেকে পারদর্শী করে তুলব। এবং এইটাই এখন আমি অনেক চিন্তা করছি, এখন এটাই আমার গোল হওয়া দরকার অ্যাজ এ, মানে আমার বেস্ট বারবার হইতে হবে, গুড বারবার হইতে হবে, এবং স্যাটিসফাই থাকে যেন, আমি আমার দ্বারা পুরোপুরি সন্তুষ্ট থাকি যে আমি বেস্ট করছি, বেস্ট সার্ভিস দিয়েছি। তো চলো আমরা প্র্যাকটিস করি। তো আমরা আবার ফোম লাগাইছি পুরাটাতে, এবং আমরা এখানে ব্লেডও লাগাই ফেলছি, একটু দেখা যেতেছে মাথা। তো ব্লেড লাগাই ফেলছি, তো আমরা এখন ব্লেড দিয়ে ট্রাই করব এটা। এবং যদি না ফাটে সাকসেস হয়, তখন আমাদের প্রপার যে আরও আমার কাছে বেলুন আছে 7টা, তো আমরা 7টা বেলুনই ফুলাবো, 7টাতেই ফোম দিব। এবং এটা একটা চ্যালেঞ্জ, এবং সবগুলো আমি শেভ করার পর আমার আজকের প্র্যাকটিস মানে শেষ হবে। তো এটাই আজকের প্ল্যান। তো এখন আমি করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে আমাদের অ্যাঙ্গেল নেওয়া ঠিক আছে, প্রপার এল অ্যাঙ্গেল। আর এটা অনেক লাইট, আমার কাছে 2টা রেজার আছে, আর ওইটা একটু ভারী, এটা অনেক লাইট। তো আমি স্টার্ট করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 আর 30-এ আমি বিসমিল্লাহ। তো স্টার্ট। মাঝে মাঝে খাড়াও ইউজ করছি, কারণ আমার ইউজের অভ্যাস আছে, দেখি। তো আমি এখন একটা অ্যাঙ্গেল চেঞ্জ করব, কারণ শেভের সময় অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগে। যেমন গ্রিপটা অনেক হার্ড নেওয়া। অবশ্যই স্ট্রেট রেজার ইউজ করা একটা কনফিডেন্সিয়াল বিষয়, যদি আপনি বারবার নাও হন। কিন্তু আপনি যদি আপনার বাসায় শেভ করেন কখনো, এবং যদি আপনি দাড়ি, আমি একটা শর্টস বানাইছিলাম, এখানে বলছি যে যদি একটা গাইড আছে, দাড়ি যদি আপনি রাখেন, মেনটেন করেন, প্রতি সপ্তাহে আপনার সাইজ করা দরকার, তাহলে আপনি একটা ফ্রেশ লুক পাবেন। তো এই জন্য আপনি যদি নিজে ইউজ করেন রেজার, এটা অনেক ভালো পুরুষদের জন্য, যদি কেউ স্ট্রেট রেজার ইউজ করতে পারে, কারণ এটা আপনার অল টাইম রেজারের চেয়ে ভালো। আপনাকে কনফিডেন্টও দিবে, এবং আপনার ইনস্ট্যান্ট একটা লুক পাবেন।
তো এতক্ষণ আমি এইভাবে নিচ্ছিলাম, এখন আমি একটু উল্টা ট্রাই করব। তো উল্টা রেজার ইউজ করতে এটা আবার একটু সোজা হয়ে যাবে, পুরোপুরি না ঘুরলেও এটা সোজা হবে অবশ্যই। তো আপনার আঙ্গুলের অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, অবশ্যই হবে। এটা পিছনে যদি থাকে যে এখানে মুভমেন্ট একটু সমস্যা হয়ে যেতেছে ভাই। এক সেকেন্ড দাঁড়া। আমার আবার পুরাটা বেড়ে গেছে। আমারই তো গ্রিপ সমস্যা হইতেছে, পিছলা হয়ে গেল, খুবই সমস্যা একটা। এই জন্যই বারবার সবসময় এইটা ক্লিন রাখার চেষ্টা করে। আমার এইটাতে খুবই প্রবলেম হইতেছিল এতদিন। যখন আমি নতুন স্টার্ট করি তখন আমি উল্টা ভাও সব সময় মানে ইউজ করা আমার খুবই ইজি ছিল, কিন্তু কেন জানি আমি নিজের উপরে আজকেও আমি আমার মোস্ট সাইজ করছি, 0 মারছিলাম আমি অ্যাকচুয়ালি। কিন্তু আমি কনফিডেন্স পাই আমার ইউজের সময়, কিন্তু যখন আমার কেন জানি লাগে যে যখন কেউ পে করে আমাকে তখন আমার দায়িত্ব অনেক বেড়ে যায় অ্যাকচুয়ালি। তো দায়িত্ব যখন বেড়ে যায় একটু নার্ভাসনেস কাজ করে। তো এই জন্য আমি মানে প্র্যাকটিস করে ভালো হইতে চাই, কিন্তু আবার ওই জিনিসটা আমি চাই না, পেমেন্টের চক্করটা। কারণ ইনকাম 200-300 টাকা ইনকাম কোনো ম্যাটারই না আমার কাছে। তো ওইটা হওয়া না হওয়া প্রায় সমান, কিন্তু আমার স্কিল বাড়বে, আমার একটা প্রচারণা চলবে অবশ্যই। যখন ফাইনালি আমি যখন কোনো একটা শপে যাব তখন আমি একটা ফ্রি ক্রাউড মানে রেডি মানে রেডিমেড টাইপের বলা যায়, রেডিমেড একটা ক্রাউড পাবো। তো ওইটা আমার জন্য ম্যাটার। আর সবাই জানে যে সেলুনের ক্লায়েন্ট বা বারবার শপের ক্লায়েন্ট দুনিয়ার সবচেয়ে লয়াল ক্লায়েন্ট থাকে। যদি কেউ স্যাটিসফাই হয়, ইমপ্রেস থাকে বারবারের উপর, এটা রিয়েল। তো আমাদেরটা অলমোস্ট শেষ। আমি সাইড বাই সাইড আর রেজার ইউজে সবসময় মানে আপ অ্যান্ড ডাউন এইটাই বেটার। কখন এইভাবে গেলে বেলুন সাথে সাথেই ক্র্যাক পেয়ে যাবে, তো আমার বেলুন ফাটানোর ইচ্ছা নাই। এই জন্য আমি এটা ক্লিন করার পর আমি দেখাচ্ছি আমি আপসাইড ডাউন এবং উপরে নিচেই করছি। একটু আছে। আর আরেকটা প্রবলেম, ব্লেড, অবশ্যই ব্লেড ড্যাম হয়ে যায়। এটা আমি কাজ করার পর জানলাম ব্লেডেরও ড্যাম বা ভালো খারাপ ব্লেড থাকে। পুরানো ব্লেড যেগুলো আছে ওগুলো অবশ্যই ড্যাম থাকে, সবসময় নতুন ব্লেড ইউজ করা দরকার। মানে আমি এটা বলছি না যে ব্যবহৃত ব্লেড, নতুন ব্লেডই প্যাকেট করা তাও ড্যাম হয়ে যায় যদি অনেক দিন স্টোর করা থাকে। এই জন্য সবসময় রেডি, মানে দেখবেন যে দোকানে বেশি সেল হয় ওইখান থেকে রেগুলার ইউজের জন্য কিনা ভালো। তো অলমোস্ট এটা ক্লিন দেখাই, পুরোটা সাদা ছিল। তো আমরা একটা ক্লিন করতে সফল হয়েছি। এখন আমি এরকমই প্রতি বেলুন আবার ফুলাবো, এরপর আবার আমি পুরোটা ফোম দিয়ে ভরবো, একটা একটা করে সবগুলো ক্লিন করবো। এর এতে অনেক বেশি সময় লাগবে, সমস্যা নেই। তো আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকি। তো আস্তে আস্তে আশা করি আমাদের কনফিডেন্স আবার বাড়বে, যেই ভুল ওইগুলো আমরা আস্তে আস্তে শুধরাতে পারবো। তো প্র্যাকটিস করা যায়। তো আমাদের টোটাল 7টা বেলুনের মধ্যে আমি আসার পরেই একটা পা লেগে ফাইটে গেছে, যেহেতু ফ্লোরে ছিল। এরপর আমি যখন শেভিং ফোম দিয়ে নিচে রাখছিলাম তখন বালি লেগেছিল ভালোই। তখন এতে কইরা আরেকটা ধরতে গিয়ে ফাটছে, আরেকটা আমার হাতে ফাটছে। টোটাল 3টা বেলুন ফাটছে। এইখানে 3টা আছে, একটা বাইরে উড়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি এখন যেটা আমার দরকার ছিল অলমোস্ট ওটা আমি পেয়ে গেছি, প্র্যাকটিস।
অ্যান্ড কনফিডেন্স ব্যাক, আই ফিল ইট। তো যদিও সবগুলো ভ্যালু আমি সার্ভাইভ করে নাই, তাও আমি আমি এক্সপিরিয়েন্স করছি, তো আমি ফিল করতেছি যে আমার কি দরকার ছিল। তো লাস্টে আনম্যানেজেবল ছিল, পুরো ফর্মে আমার এই যে টি শার্ট পুরোটা বইরা গেছে। তো আজকে আমরা প্র্যাকটিস করলাম, আর এমনি হয়তো আমরা আরও কয়েকদিন প্র্যাকটিস করব। আর নেক্সট ব্লগ আসবে 20 তারিখের পর, যে আমরা ঈদের আগে আমরা কি প্ল্যান করব এটা নিয়ে। আর এইখানে আমি যেহেতু আগে অ্যানাউন্সমেন্ট করছি যে ইনকাম আপাতত না, তো কেমনি কি করব এটা আমি আপডেট অবশ্যই পরে দিব 21-22 তারিখের ব্লগে, যেটা আমি আপলোড করব। তো এতদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে।